আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ওয়াজাদা সা'দান ফালাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঢাকার ঐতিহ্যবাহী বড় মাদ্রাসা জামিয়া ইসলামিয়া শামসুল উলুম মাদ্রাসার কর্তৃক আয়োজিত ছাত্র কাফেলার কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও সুদক্ষ বিচারক মণ্ডলী এবং উপস্থিত বাংলার দূর দূরান্ত থেকে আগত এক ঝাঁক ইলমি দ্বীন পিপাসিত ছাত্র ভাইরা এবং আমার ডান পাশে বসা আমার মাথার তাজ সমতুল্য ওস্তাদ মুহতারামগণ, সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও মুবারকবাদ। আজকের এই অনুষ্ঠানে আমি আপনাদের সামনে কুরবানির গুরুত্ব ও ফজিলত সম্পর্কে সংক্ষেপে 2-4টা আলোচনা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, প্রথমে কুরবানির গুরুত্ব সম্পর্কে আলোচনা করা যাক। কুরবানির গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, আপনি তার শুকরিয়া স্বরূপ নামাজ পড়ুন এবং কুরবানি করুন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আরো বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির পশুর রক্ত আমার নিকট পৌঁছায় না, গোশত আমার নিকট পৌঁছায় না, আমার নিকট পৌঁছায় তোমাদের তাকওয়া। আর তাকওয়া দ্বারা উদ্দেশ্য হলো যে যত ইখলাসের সাথে কুরবানি করবে আল্লাহ তাআলা তার কুরবানি তত দ্রুত কবুল করবেন। সুতরাং কেউ যদি ইখলাস ব্যতীত কুরবানি করে তার কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। এবার কুরবানির ফজিলত সম্পর্কে আলোচনা করা যাক। মুহতারাম হাজিরিন, কুরবানির ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস বর্ণনা হয়েছে। তার মধ্যে কয়েকটি হাদিস আমি আপনাদের সামনে উল্লেখ করব। একবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরবানির ফজিলত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজ করলেন, সুন্নাতে আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের ধর্মীয় পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এতে কি সওয়াব রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, কুরবানি পশুর প্রতিটি পশুর বিনিময়ে একটি করে নেকি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজ করেন, হজের মৌসুম আরাফার ময়দানে এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ করেন যে আরাফার ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সমস্ত লোকদেরকে সম্বোধন করে বললেন, ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া। হে মানব সকল, তোমরা জেনে রাখো তোমাদের মধ্যে প্রত্যেক সামর্থ্যবান পরিবারের জন্য প্রত্যেক বছর কুরবানি করা ওয়াজিব, আর যাদের সামর্থ্য নেই তাদের উপর কুরবানি করা ওয়াজিব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, আরজ করেন, মান ওয়াজাদা সা'দান ফালাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহের ধারে কাছেও না আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরবানিকে এত গুরুত্ব দিয়েছেন, কিন্তু বর্তমান জামানায় মানুষ কুরবানিকে এত অবহেলা করে যে তারা নিজেদের সম্পদ থেকে কুরবানি করতে চায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন যে কুরবানির দিন বনি আদমের পশু জবে অপেক্ষায় অন্য কোনো জিনিস আল্লাহ তাআলার নিকট বেশি পছন্দনীয় নয়। সুতরাং কত বড় হতভাগ্য ওই ব্যক্তি যার সামর্থ্য থাকা সত্ত্বেও সে কুরবানি করলো না। সুতরাং এর দ্বারা বোঝা যায় যে কারোর যদি গোশত খাওয়া বা মানুষকে দেখানোর জন্য কুরবানি করে তার কুরবানি নষ্ট হয়ে যাবে, কিন্তু কেউ যদি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করানোর জন্য কুরবানি করে তার কুরবানি সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে কবুল হবে। সর্বশেষ কবির ভাষায় বলতে চাই, ইব্রাহিমী ঈমান যদি কোথাও হয় বিদ্যমান, অগ্নিকুণ্ড হতে পারে খুবসুরত এক পুষ্পোদ্যান। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের মধ্যে সমর্থবান ব্যক্তিদেরকে ইখলাসের সাথে কুরবানি করার তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।